এই ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণ আপনাদের হাসানোর জন্য, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণভাবেই কাকতালীয়। আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন, আর বড়রা ভিডিওটি দেখার জন্য কানে হেডফোন গুঁজে নেবেন। বলছি গুগল কাকু, সানি লিওন, মিয়া খালিফা, সবিতা ভাবির ওই রাত জাগা ভিডিওগুলো দাও তো, আর সঙ্গে যেন জনি সিংস থাকে। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি, লোডিং হচ্ছে। অনেকদিন পর রিচার্জ করেছি আর বাড়িতে কেউ নেই, তাই আজ একটু মজা করে ওই রাত জাগা ভিডিওগুলো দেখবো। ধুর, বালটাকে এক্ষুনি ফোন করতে হলো, ফোন করার আর টাইম পেল না, শান্তিতে একটু ভিডিও দেখতে দেবে না। এই জন্য বলে সিঙ্গেল থাকা ভালো, কেন যে লোকে প্রেম করে বুঝি না বাল। হ্যালো সোনা, বলো। এই কি করছো তুমি? সোনা এই তো খাটের উপর ঢুকিয়ে বসে আছি। কি? এই কোথায় কি ঢুকিয়ে বসে আছো তুমি? আরে সোনা, আমি ঠান্ডার জন্য লেপের ভিতর পা ঢুকিয়ে বসে আছি। ও তাই বলো, আমি তো অন্য কিছু ভেবেছিলাম, কারণ তোমার মাথায় তো সবসময় উল্টো পাল্টা চিন্তা ঘোরে। তা সোনা কি হয়েছে বলো, এত রাতে ফোন করেছো কেন? কেন, আমি কি যখন তখন কল করতে পারি না? এমন ভাবে বলছো যেন এর আগে রাতে কোনোদিন কথা হয়নি। আরে সোনা, রেগে যাচ্ছ কেন? আমি সেইভাবে বলতে চাইনি, আমি ভাবলাম তোমার সামনে মাধ্যমিকের ফাইনাল এক্সাম, তাই হয়তো পড়াশোনা করছো। বলছি শোনো না, একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে। কেন সোনা, কি হয়েছে? আমি এত কিছু ফোনে বলতে পারবো না, কাল তুমি কোথাও আমার সাথে দেখা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল তাহলে তুমি 12টার সময় আমাদের প্রিয় চুলকানি লজের সামনে চলে এসো, ওখানে গিয়ে দেখা করে নেব। ঠিক আছে, তাহলে তাই হবে। এখন তাহলে রাখি সোনা, খুব ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে নাকি খারাপ কিছু মতলব আছে? ধুর, কি যে বলিস তুই, খারাপ কিছু মতলব থাকতে যাবে কেন? শালা বাপটা এত হারামি না, সারাদিন শুধু খাটিয়ে খাটিয়ে আমার সব রস বের করে নিচ্ছে। আর সারাদিন খাটাখাটনির পর আর কারোর ভালো লাগে, তাই খুব ঘুম পাচ্ছে। এখন রাখি সোনা। ঠিক আছে, তুমি কিন্তু কাল ঠিক টাইমে চলে আসবে। ঠিক আছে, আমি ঠিক টাইম মতো পৌঁছে যাব। উফ, বাঁচা গেল, এবার শান্তিতে ভিডিওগুলো দেখতে পারবো। কিরে ভাই খেচা, সকাল সকাল নতুন ড্রেস পরে কোথায় যাচ্ছিস? এই তো রে ভাই, একটা মালের সাথে দেখা করতে যাচ্ছি। একটা নতুন মাল পটিয়েছি, তাই আজ চুলকানি লজে দেখা করতে যাচ্ছি। কি, আবার মালের সাথে দেখা করতে যাচ্ছিস? তুই কি ভুলে গেছিস আগের বারে ঝুমা বৌদির সাথে ওই চুলকানি লজে ঝাপাঝাপি করতে গিয়ে ধরা পড়লি, আর পাড়ার লোকজন তোকে কি কেলালো? আরে ভাই, সেই জন্য তো এবারে ঝুমা বৌদিকে নিয়ে যাচ্ছি না, এবারে ওর মেয়ে পুটির সাথে দেখা করতে যাচ্ছি। তুই কি হারামি রে শালা, আগের বারে মাকে নিয়ে গেলি আর এবারে মেয়েকে নিয়ে যাচ্ছিস, মানে শালা গাছেরও খাবি তলারও গুরবি। তবে ভাই সাবধানে থাকিস, পুটিও ঝানুমাল আছে, কতবার যে গোবিন্দর কলাবাগানে ধরা পড়লো, ও একটা ধরে একটা ছাড়ে। আর সবচেয়ে বড় কথা, তুই একটা বেকার ছেলে, কিছুই করিস না, সারাদিন খালি পানু দেখিস, আর পুটি করবে তোকে বিয়ে। ধর, তুই মারা মিথ্যে কথা বলছিস, তোর কথা আমি বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, তোকে বিশ্বাস করতে হবে না, তোর তুই মারা। আমি তো পুটিকে মন থেকে ভালোবাসি, তবুও কি পুটি আমার সাথে ব্রেকআপ করবে? দেখি যাই কি বলে। ধ্যাৎ, রোজ রোজ একই ঘটনা আর ভালো লাগে না। কখন আসতে বলেছি আর এখনো আসছে না। এর আগে কত ছেলেকে চড়িয়ে খেলাম, কোনো প্রবলেম হয়নি, আর এই মালটা আমাকে চড়িয়ে বেড়াচ্ছে। আজ আসলে ব্রেকআপ করে দেব। আর 5 মিনিট দেখি, 5 মিনিটের মধ্যে যদি না আসে আমি বাড়ি চলে যাব। এই তোমার আসার সময় হলো, কটা বাজে, তোমার হুঁশ আছে? সরি সোনা, আজ একটু বেশি লেট হয়ে গেল। আসলে রাস্তাতে কোনো গাড়ি পাচ্ছিলাম না বলে হেঁটে হেঁটে আসছিলাম,
তাই দেরি হয়ে গেছে। গাড়ি পাওনি না টাকা খরচার ভয়ে হেঁটে হেঁটে আসছিলে? আজ পর্যন্ত তো একটা ললিপপ কিনে খাওনি। কিপ্টের গাছ কোথাকার। জায়গা ছাড়ো সব কথা, আসল কথায় আসি। ঠিক আছে, কি হয়েছে বলো। দেখো, তোমার আর আমার রিলেশনের ব্যাপারটা বাড়িতে জানতে পেরেছে, আর বাবা কিছুতেই আমাদের রিলেশনের ব্যাপারটা মেনে নেবে না। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ এবার তো কিছু একটা করো। তোমাকে আমি ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমি অন্য কাউকে কি করে বিয়ে করতে পারি? আর এটা যে কতটা কষ্টের সেটা আমার থেকে ভালো তুমি জানো। তোমার ওই স্যান্ডো গেঞ্জি, তোমার ওই জামদারি, আর তোমার গায়ের ওই ঘামের গন্ধ আমার কাছে কতটা দামি। আর তার থেকে বেশি দামি গোবিন্দর কলা বাগানে তোমার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু সোনা, তোমার বাবা কেন আমাদের সম্পর্কটা মেনে নেবে না? আমি তো দিদির আশীর্বাদে ঘুগনি বিক্রি করে ভালো টাকা ইনকাম করি। প্রথমত তুমি কোনো সরকারি চাকরি করো না, আর দ্বিতীয়ত তুমি কালো, তাই বাবা আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তাহলে পুটি, তুই একটা কথা শুনে রাখ, আমি যদি সরকারি চাকরি পাই তাহলে আমার ফ্যামিলি তোর মতো একজন বেকার মেয়েকে মেনে নেবে না। আর একটা কথা, তুই তোর বাপকে জিজ্ঞাসা করে দেখিস তো, আমি যদি ফর্সা হতাম তাহলে তোর বাপ কি আমাকে হরলিক্সের মতো চেটে চেটে খেত? তোর সাথে আজকের থেকে আমার ব্রেকআপ। তোর মতো এমন বালের বিয়ে না আমি চালে গুঁজে রাখি। হ্যাঁ হ্যাঁ, যা, তোর মতো এমন বালের জিওবো আমি গাঁঠি গুঁজে রাখি। কি বলবো মনের কথা, তোরা শালা গিরগিটির বাচ্চা, ঘন ঘন ভাতার পাল্টাস, জুটবে ভাগ্যের টাকলা কাকা।